রাজধানীর করাইল বস্তির অনেকে এখনো খোলা আকাশের নিচে। ভয়াবহ অগ্নিকাণ্ডের পর খাবার ও মাথা গোজার ঠাঁই নিয়ে লড়ছেন বাসিন্দারা। সহকর্মী রেদওয়ান আহমেদ আছেন সেখানে। রেদওয়ান, গৃহহীন বস্তিবাসী কিভাবে কি করছেন? মারফি, এই মুহূর্তে ঠিক যেই জায়গাটিতে দাঁড়িয়ে আছি সেটিও কিন্তু বস্তির একটি ঘর। মূলত এই জায়গাটিতেই কিন্তু একটি দোতলা টিনের চালা ছিল। এখন কিন্তু এই জায়গাটিতে একেবারেই ছাদ নেই এবং আশপাশের যে চিত্র যদি একটু দেখাতে চাই, এই পুরো এলাকা জুড়ে কিন্তু একেবারে যে ঘরশূন্য ছাদশূন্য যে কথাটিতে বলছিলেন, সবারই কিন্তু একই রকম অবস্থা এবং অনেকেই এই বস্তিবাসীরা প্রায় বলছেন যে 10,000 বস্তিবাসী কিন্তু তারা এখন পর্যন্ত নানাভাবেই এই দুই দিন ধরে কিন্তু তারা এই যে শামিয়ানা টাঙিয়ে নানান রকমের খাবার সংকটে ভুগছেন। এখন পর্যন্ত বেশ কয়েকটি সংস্থাই তাদের জন্য ত্রাণ নিয়ে এসেছেন, খাবার পানি নিয়ে এসেছেন, তবে সেগুলো কিন্তু যতটুকু দরকার তার তুলনায় কিন্তু খুবই অপ্রতুল এবং প্রয়োজনীয় যতগুলো সামগ্রী আসলে একটা মানুষের জন্য থাকার জন্য, বেঁচে থাকার জন্য যেই কয়েকটা জিনিস প্রয়োজন তার সবগুলোরই কিন্তু এই জায়গাটিতে সংকট রয়েছে। পাশাপাশি আমরা আসার পরে যেটি জানতে পারলাম যে এখন পর্যন্ত সকালের কিংবা দুপুরে যতগুলোই ত্রাণের জন্য খাবার নিয়ে আসা হয়েছে, আশপাশের বস্তিগুলো থেকেও কিন্তু মানুষগুলো সেগুলো নিয়ে চলে গেছেন। অর্থাৎ যারা মূল প্রাপ্য কিংবা যাদের মূলত প্রয়োজন খাবারগুলো, তাদের বাইরেও কিন্তু বাইরের লোকজন সেগুলো নিয়ে যাচ্ছেন। যার কারণে এই মুহূর্তে কয়েকটি সংস্থা তারা দেখতে পাচ্ছি যে লিস্ট করে প্রতিটি ঘরে যাদের আসলে খাবার প্রয়োজন তাদেরকে খাবার দেওয়ার ব্যবস্থা করছেন। বস্তিবাসী বলছেন যে আসলে শুধু খাবার না, তাদের পাশাপাশি শীত বস্ত্রের সংকট, নানান রকমের সংকটের পাশাপাশি কিন্তু তারা একরকম মানবতর জীবনযাপন করছেন এবং এই সব সংকট কিন্তু এত দ্রুতই নিষ্পত্তি হবে, সমাধান হবে তা কিন্তু না। এই সংকটের কিন্তু দীর্ঘমেয়াদী তারা সমাধান চান এবং প্রশাসনের হস্তক্ষেপও তারা কামনা করছেন। ধন্যবাদ আপনাকে।